আমার কাছে খুব অসহায়ের মতো সে পাপন বিক্রি করতে আসছে। এদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। আপনি পাপন নিচ্ছেন, আপনি যে তাকে সহায়তা করছেন, তার পাপন অর্থ তাকে সহায়তা করা। এই যে ছেলেটি আমার কাছে পাপন বিক্রি করতে যাচ্ছে, সে পাপন বিক্রি করছে, আমাকে বলছে, কি বলছে তুমি বলো? একটা পাপন নিতে আমাকে বলছে, কিন্তু আমি পাপন আমি খাই না, কিন্তু সে বলছে নেওয়ার জন্য। এখন এই যে শিশুটি সে পাপন বিক্রি করছে, তোমার বাবা নেই, মারা গেছে। আর তুমি কত নাম্বার ছেলে, মানে তুমি ভাই বোন কজন তোমার? তুমি কত নাম্বার? 4 নাম্বার। বাকি ভাইরা কি করে? হ্যাঁ, এই কে? ও তুমি কে ভাই? তুমি পানি বিক্রি করো না? এই যে 2 ভাই, এক ভাই পানি বিক্রি করছে, আরেক ভাই পাপন বিক্রি করছে। তোমার মা কি করে? এগুলো প্যাকেট করে দেয়। তাহলে তোমরা নিজেরাই রুজি করাই তো। বড় ভাই কি করে? ব্রিক ফিল্ডে। বড় ভাই বিয়ে করছে? হ্যাঁ, বড় ভাই বয়স কত হবে? কার বড় ভাই বয়স কত হবে? 17 বছর। আর মেজো কে? তুমি মেজো তুমি। আর তুমি? তোমাদের বাড়ি কোথায়? বিদ্যুৎ অফিস কোথায়? বিদ্যুৎ অফিস কোথায়? কত বিক্রি হয়? আজকে কত বিক্রি হয়েছে? এক প্যাকেট কত তোমার? 10 টাকা। তোমরা যা রুজি করো, তোমার ভাই যে ব্রিকফিল্ডে কাজ করে, সে কি টাকা পয়সা দেয় সংসারে? পড়াশোনা করো নাই না? আর করো নাই? তুমি পড়ছো? খুবই দুঃখজনক একটা বিষয়। এই বয়সটাতে তাদের বাবা নাই, বাবা মারা গেছে, কিন্তু তারা রুজির জন্য বের হয়ে এসেছে। তারা যেটা আয় করে সে আয় দিয়ে তাদের সংসার চলে। এই ছেলেরা পড়াশোনা করবার কথা, কিন্তু তাদের বিকল্প কোনো পথ না থাকে। তোমাদের আর চাচা আছে? চাচারা আছে কেউ? চাচারা দেখে তোমাদেরকে? দেখে না, চাচারও দেখে না, তোমাদের আত্মীয় স্বজন দেখে না। ফলে তোমরা এই কারুজিতে তোমরা নেমেছো, তোমরা আয়ের পথ বেছে নিয়েছো। অত্যন্ত দুঃখজনক বিষয়। এই বয়সটাতে এই সন্তানেরা, এই ছেলেরা, এই যে বাচ্চা শিশুরা, তারা যে নিজেদের পরিবারটি চালানোর জন্য তারা এই যে পাপন কাঁধে নিয়ে বের হয়েছে। এটা কত বছর যাবত করো? কত বছর যাবত এটা করো? কতদিন হয়েছে এটা করো? যে হ্যাঁ, 2 বছর। বাবা মারা গেছে কয় বছর? 4 বছর। আমার মনে হচ্ছে এই ছেলেগুলা যেহেতু কোনো চুরি ডাকাতি অন্য কিছু না করিয়া তারা ব্যবসার নিচ্ছে, এটাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার বিবেক অনুপাতে। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু এটা পড়াশোনা করে মানুষ হবার কথা, এখন নিজেদের গড়বার কথা, কিন্তু দুর্ভাগ্য এখন তাদের সহযোগিতা করার মতো কেউ নেই। স্যার, এদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। এই যে আমার কাছে খুব অসহায়ের মতো সে পাপন বিক্রি করতে আসছে। আমার স্যার একটা নেন, পাপন নেন। এটা আমার কাছে খারাপ লেগেছে। কারণ হচ্ছে এই জন্য খারাপ লেগেছে, তার পাপন বিক্রি করবে, সে তার মাকে দেবে, তার মা পরিবারটি চালাবে, তাদের উপার্জিত অর্থ দিয়ে পরিবার চালাবে। তার মায়ের কোনো উপায় নেই। ছেলেদের এখন যে রুজি করছে, ছেলেরা যে রুজি করছে, এখন কিছু করার নেই। হ্যাঁ, আপনি পাপন নিচ্ছেন। আচ্ছা, এই যে আপনি যে তাকে সহায়তা করছেন, তার পাপন অর্থ তাকে সহায়তা করা, সহযোগিতা করছেন। আমার কাছে খুব ভালো লাগছে যে যারা নিচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, যেহেতু তাদের পরিবারটা চলছে। কারণ আসলে সেই যে অসহায়ের মতো আমাকে বলেছে যে পাপন নেন 1 প্যাকেট, তখন আমার কাছে খারাপ লেগেছে যে এই শিশুটি যে এই বয়সে এটা বিক্রি করবার কথা নয়, পড়ালেখা করবার কথা। হ্যাঁ, কিন্তু তার খাবার খরচ, তার পরিবারকে চালাবার খরচ, তার বাবা যেহেতু নেই, আর অন্য কোনো পথ না থাকা, দুইজনে 3 ভাই, ওরা 3 ভাই নেমে এসেছে রুজির পথে, উপার্জনের পথে নেমে এসেছে। তুমি ক টাকা বিক্রি করো পানি?
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান। এই যে দেখো তো, হ্যাঁ তুমি ক টাকা বিক্রি করছো? 410। ঠিক আছে, আমিও তোমার কাছে পাপন একটা নিচ্ছি, একটা পাপন দাও আমাকে। এই যে আমিও তার কাছ থেকে নিলাম। এটা কখন বানাইছো? কখন? কালকে রাত্রে। এখন ঠিক আছে তো? এই যে আমি তার কাছে একটা পাপন নিলাম, আরেকটা দাও, দুইটাই দাও। এই যে আমি তার কাছে দুটা পাপন নিলাম। আসলে বিষয়টা হচ্ছে তাকে এই পাপনের মাধ্যমে তাকে সহায়তা করা। এই দুইটা পাপনে তার বিক্রির যে পরিমাণটি সেটা হতে বাড়বে এবং যা তার পরিবারের কাজে লাগবে, অর্থটা তার পরিবারের কাজে লাগবে। যেহেতু বিকল্প কোনো পথ নেই, তোমরা বিক্রি করছো, তো আমি কামনা করছি, আল্লাহর দরবারে কামনা করছি তোমরা যাতে ভালো থাকো এবং সুস্থ থাকো এবং যাতে সৎভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারো, কোনো খারাপ পথে যদি তোমরা না যাও সে কামনা ঠিক করছি। ঠিক আছে, ভালো থাকবে। কেমন?